দুর্ধর্ষ কাকন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে অপারেশন ফার্স্ট লাইট। এতে অংশ নেন পুলিশ, র্যাব, এপিবিএন এর অন্তত 1200 সদস্য। অভিযানে আটক করা হয় 21 জনকে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজশাহীর পদ্মার পাড় থেকে আরও জানাচ্ছেন মওদুদ রানা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে কাকন বাহিনী। গত 27 অক্টোবর কাশবন দখলকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনীর এক সদস্য সেদিন নিহত হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কাকন বাহিনী পদ্মার চরে সশস্ত্র অস্ত্রের মহড়া দেয়, বালুমহল থেকে শুরু করে কাশবন দখল করে এবং একই সাথে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের নানান অভিযোগ ওঠে। সেসব অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোররাতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে 1200 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেয়। এতে র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পদ্মার চরে আসামিদের খুঁজে আটক করে। পুলিশের ভাষ্য, কাকন বাহিনীর 21 সদস্যকে আটক, 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ যেটি বলছে যে কাকন বাহিনীর সদস্যদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে। এ অভিযানে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন, কাকন বাহিনীর অত্যাচারে তারা পদ্মার চরের ফসলের আবাদ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আসছিল। এ নিয়ে সময় সংবাদ গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।